হযরতে আয়েশা দৌড় দিয়ে এসে দরজা খুলে নবীকে সালাম দিলেন, হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর নবীকে পাশে বসালেন। এরপর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন আজকে আমার বোন মাইমুনার ঘরে আপনার শিডিউল? আপনি আমার ঘরে কি ভুল করে এসেছেন? আল্লাহর রাসূল বললেন, মোটেও ভুল করি নাই আয়েশা, মাইমুনার ঘরে গিয়েছিলাম, মাইমুনা অসুস্থ, এই জন্য আজকের রাতটা তোমাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। স্বামী যতই ক্লান্ত হোক, স্ত্রী যখন ঘরের ভিতরে স্বামীকে পায়, প্রথমে দরজাটা খুলে যদি একটু হাত ধরে ভিতরে নিয়ে যায়, হাতের মধ্যে ব্যাগ থাকে, কিছু সওদাপাতিও থাকে, অনেক সময় থাকে না বাইরে থেকে মাছ, সবজি, শাক, তরকারি, এগুলো নিয়ে আসে, এগুলো তাড়াতাড়ি করে সরিয়ে রেখে তারপর স্বামীর জামার বোতামগুলো যদি খুলে দেয়, একটু করে পায়ের মোজাটা যদি খুলে দেয়, তারপরে যদি জামাটা হাতে নিয়ে আলনার মধ্যে গুছিয়ে রাখে, ফ্যানটা যদি ছেড়ে দেয়, এক গ্লাস শরবত যদি গুলিয়ে স্বামীর হাতে দেয়, সারা দিন স্বামী বেচারা যত পরিশ্রম করেছে, দেখবেন এই একটু মমতা, একটু ভালোবাসার ছোঁয়ায় সব পরিশ্রম ভুলে যায়। কারণ এই বেচারা, এই স্বামী কেবল এই স্ত্রী এবং সন্তানদের একটু প্রশান্তি দেওয়ার জন্য এই কষ্টগুলো করে, ঠিক না বলেন? হোক ধনী কিংবা গরিব, আপনার যতটুকু তাওফিক আছে, স্ত্রী আপনি আপনার স্বামীকে প্রশান্তি দিলে আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজাটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। বাচ্চাগুলোকে একটু কাছে এনা, একটু গুজগাছ করে নিয়ে আসা, এ দেখলে সারাদিনের ক্লান্তি ভুলে যায়। কেউ 1 মাস 2 মাস পর বাড়িতে ফেরে, এসে স্ত্রীর মন খারাপ, কারণ তার জন্য 3 পিস আনতে পারে নাই। কি আজীব! আপনি ধৈর্য ধরুন, দেখবেন আল্লাহ আপনাকে এর চেয়ে কোটি গুণ বারাকা দিয়ে ধন্য করে দিবেন। সম্মানিত মা বোন এবং ভাইয়েরা, আল্লাহর নবীর কথা শুনে আয়েশার চোখে পানি এসে গেল। গোপনে গোপনে বলতেছে, রব্বুল আলামিন, আমি তো গোপনে বলেছিলাম আজকে যদি তোমার হাবিব আমার ঘরে আসেন, কিন্তু এই কথাটা তুমি কবুল করে নিলা, আর তোমার বন্ধুকে আমার ঘরে মেহমান বানাইয়া দিলা, তোমার শুকরিয়া। সুবহানাল্লাহ। আনন্দে চোখের পানি। ঘরের মধ্যে যে খাবার ছিল, হালকা পাতলা খাবার দিয়ে আল্লাহর নবীকে শুয়ে দিলেন আয়েশা। এবার নামাজ পড়তে দাঁড়ালেন, কিন্তু নামাজ এত দীর্ঘ হয়ে গেল, আল্লাহর নবী বিছানার মধ্যে পিটোপিট করছেন, দেখতেছেন আয়েশা নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন আর থরথর করে কাঁপাচ্ছে। বুক ঠুকরে কান্নার আওয়াজ যেন নবীর কান পর্যন্ত যায়। আয়েশা এত কান্না করেন কেন নবী তা বুঝতে পারছেন না, তার কারণ এটা হচ্ছে আয়েশার প্রাণের খুশির খবর। আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলো শুনতে পান। আমি বললাম আর আল্লাহ শুনে ফেললেন, এটা কি শুকরিয়া নয়? সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুকুতে দীর্ঘ সময় কাটান, সাজদার মধ্যেও দীর্ঘ সময় কাটান, রাত অর্ধ পর্যন্ত প্রায় হয়ে আসছে। আল্লাহর নবী দেখতে পাইলেন আয়েশা এবার সালাম ফিরাইছে। আল্লাহর রাসূল উঠে গেলেন, আয়েশাকে পেছন দিক থেকে মাথার মধ্যে হাত দিয়ে আদর করে বলছেন, আয়েশা এটা কিসের নামাজ পড়ো? ফরজ নামাজ তো মসজিদে নববীতেই পড়লা, এখন কিসের নামাজ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়েছে, আমার কথা আমার আল্লাহ শুনতে পেয়েছেন, কবুল করেছেন, এই শুকরিয়ার কারণে নামাজটা একটু দীর্ঘ হয়ে গেছে, আমারে মাফ করবেন। বলে, কত রাকাত নামাজ নিয়ত করছো? কয় 200 রাকাত। কত? 2 রাকাতে অর্ধেক রাত। 200 রাকাতে কি রাত শেষ হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, 2 রাকাত পড়া হয়েছে, এবার ফিরে আসো, আর নামাজ পড়তে হবে না। বললেন, নবী 198 রাকাত এখনো বাকি। বলল, আজকে জুমাবার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আয়েশা
এই রাতে কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ রব্বুল আলামিন তাকে 100 গুণ সওয়াব বাড়াইয়া দেন। 2 রাকাত নামাজ পড়েছো মানে 200 রাকাত নামাজেরই সমান সওয়াব হয়ে গেছে। এই রাতে আপনি একবার সুবহানাল্লাহ পড়বেন, 100 বার সুবহানাল্লাহর সওয়াব। আগামী রাতে পড়বেন 10 বারের সমান সওয়াব। আজ রাতে একটি আয়াত তেলাওয়াত করবেন, 100টা আয়াত তেলাওয়াতের সওয়াব। অতএব এই রাত যেন ঘুমের মধ্যে কেটে না যায়, আমরা যেন আল্লাহকে বলতে পারি, কমপক্ষে সিজদায় 2 রাকাত নামাজ যেন তাহাজ্জুদ পড়তে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। এবারে আসেন, আল্লাহর নবী বলেছেন কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরাটা বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত নাকি এই রাতে যদি কেউ এই সূরাটা তেলাওয়াত করে একটা সপ্তাহ পর্যন্ত দাজ্জালের সব ধরনের ফিতনা থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে হেফাজতে রাখবেন। সেই সূরাটা আমরা শুনব। দাজ্জালের ফিতনা মানে হচ্ছে ঈমানকে শেষ করে দেওয়ার ফিতনা। এখান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন যেই সূরার দ্বারা। সেই সূরার নামটা কাহাফ। সূরার নাম কি? এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত, ভালো করে শুনেন, প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যদি কেউ মুখস্থ করে রাখতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি কোন রোগের কারণে বেহুশ হয়ে যাবে না। এই যে বেহুশ হয়ে থাকে না মানুষ হাসপাতালে, আইসিইউর মধ্যে, লাইফ সাপোর্টে, দেখেছেন এরকম অবস্থা? এইরকম হবে না সে কখনোই। এমন হবে না যে হুশ নাই, বেহুশ হয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুশ অবস্থায় রাখবেন। যেই ঘরের মধ্যে, যেই বাড়িতে কিংবা যেই বিল্ডিং এ এই সূরা কাহাফের তেলাওয়াত হবে বৃহস্পতিবার দিবাগত রাতে, আল্লাহর নবী বলেন কোন রকমের অগ্নি উৎপাত কিংবা বন্যা অথবা মহামারী ওই ঘরের ভিতরে আল্লাহ প্রবেশ করাবেন না, আগুনে পুড়বে না। এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, এই যে বিশেষ করে সারুলিয়া এলাকায় অনেক কলকারখানা, গার্মেন্টস, কমপক্ষে বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে আর না হলেও অথবা জুমার দিন কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত আপনারা দয়া করে আপনার ইন্ডাস্ট্রিতে একটু পড়তে সুযোগ করে দিয়েন। যেই কর্মচারী কিংবা মালিক আপনারা যারা কোরআন পড়তে পারেন একটু তিলাওয়াত করবেন। এর হেফাজতের দায়িত্ব নেবেন কে? ভূমিকম্প, গোটা এলাকা ধ্বংস হলেও আপনার ঘর ভূমিকম্পে শেষ হবে না। সুবহানাল্লাহ। চোর ডাকাত ছিনতাইকারী থেকে আপনার ঘর হেফাজতে, মহামারী থেকে আপনার ঘর হেফাজতে। এই যে এখন ডেঙ্গু মহামারী যাচ্ছে, এর আগে করোনার ছিল, এরপর চিকনগুনিয়া, ডায়রিয়া, কত মহামারী। আপনার ঘরে যদি সূরা কাহাফের তেলাওয়াত থাকে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী থেকে আপনার ঘরকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। বদ জিনের কুনজর থেকে, বদ জিনের আসর থেকে আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে যদি আপনি সূরা কাহাফ আজকে রাতে পড়েন।